আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ পোলট্রি রিলেটেড ব্যবসার সঙ্গে জড়িত। তিনি একদিকে যেমন ডিলার, প্রথম দিকে তিনি খামারি ছিলেন, পাশাপাশি তিনি ডিলারের ব্যবসা করতেন। এখন তিনি পুরোপুরি ডিলার ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে তার এখানে ডিসপেন্সারি ব্যবস্থা রয়েছে। আর তার আন্ডারে অনেক খামারিও রয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে আছেন। বর্তমান সময়ে খামারিদের যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যার সমাধান জানার চেষ্টা করব, পাশাপাশি এই ব্যবসাটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আর এর মাঝেও এই সময়ের মধ্যেও এই ব্যবসা থেকে কি করে লাভবান হওয়া যায় সেই বিষয়ে আমরা তার কাছ থেকে শুনবো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আজম মিয়া। আমার দোকানের নাম আতিয়া ফিড অ্যান্ড সিক্স। আমি একজন পোলট্রি ব্যবসায়ী। 3 থেকে 4 বছর যাবৎ আমি পোলট্রি ব্যবসার সাথে জড়িত আছি। শুরুর দিকে তো আপনি নিজেও খামারে ছিলেন। আপনার খামার লাইফ স্টার্ট হয়েছিল কত সালে? আমি খামারের ব্যবসা করি 2017 সাল থেকে। আচ্ছা, 2017 সাল থেকে আপনার 2022 সাল পর্যন্ত। এখনও যে পালি না তা না, এখনও মাঝে সাঝে পালি। সময় ওইরকম হয়ে ওঠে না দেখে, মানে আমার নিজস্ব শেড আছে, ফেলাই রাখছি। তো মাঝে সাঝে যখন সুযোগ সুবিধা হয় এখনও মুরগি পালি। আচ্ছা, এখন তো আপনি একজন পূর্ণাঙ্গ ডিলার হিসাবে ব্যবসা করছেন। তো আপনার আন্ডারে কতজন খামারি আছে? আমার ব্যবসা শুরু হয়েছে 2020 সাল থেকে। আমি ডিলারি ব্যবসা শুরু করি। তো তখনকার থেকে আমি 2-4টে আমার নিজের এক খামার ছিল, আর পাশে 2-4টে খামার ছিল। তো এইগুলো দিয়ে শুরু করছি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ এখন আমার 50 থেকে 60টের মতো খামার ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অনেক খামার এখন আছেন। অনেক ডিলারের কিন্তু এত খামার থাকে না, তো সেই দিক দিয়ে কিন্তু আপনার হাতে অনেকগুলো খামারি আছে। তো আপনার খামারিরা এই বর্তমান সময় বা বিগত 1 বছর থেকে শুরু করে বা এখন পর্যন্ত লসের সম্মুখীন বেশি হয়েছে নাকি লাভের সম্মুখীনই বেশি হচ্ছে? তো যাদের মুরগি পালার মানে ম্যানেজমেন্টটা অনেক ভালো, তাদের দেখা যায় যে বাজার যাই হোক ওই পরিমাণ লস হয় না। ভালো মুরগি উৎপাদন করতে পারলে লাভটা যত কথায় যারা মুরগি ভালো উৎপাদন করতে পারে তাদের ওই রকম লস হয় না। আর বিশেষ করে এখন কিছুদিন আপনার মুরগির বাজারটা কম ছিল, বাজার মানে উৎপাদনটা বেশি থাকার কারণে বাজার কম ছিল, খাবারের দামটাও একটু বেশি ছিল। তো সব মিলে জেলে মানুষ যারা খামারি ছিল তারা মানে বাজার কম থাকাতে মানে মুরগি পালার উপরে একটু বিরক্ত ছিল। মানে বিরক্ত নিয়ে মুরগি পাইলে ফেরে যা হয়, যে কারণে কিছু কিছু খামার একটু লস খাইছে। কিন্তু তার ভিতরেও অনেক খামার মানে অল্প দামে মুরগি বিক্রি করেও দেখা গেছে যে কিছু কিছু খামার 10,000, 15,000, 5,000 টাকা হলেও লাভবান হয়েছে। ব্যবসা এটাও তো এক ধরনের ব্যবসা। এই একটা ব্যবসার উপরে লাভ লস থাকবেই। তো ব্যবসার উপরে যদি আপনার ভালোবাসা থাকে, আমার মনে হয় যে না, ইনশাল্লাহ যে ম্যানেজমেন্ট ঠিক রেখে ব্যবসা করলে পরে ইনশাল্লাহ কিছু না কিছু থাকে তার। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে খামারি যদি ঠিকঠাক মতো মুরগিগুলো উৎপাদন করতে পারে তাহলে বাজার যেমনই থাক কিছু না কিছু লাভ তার হবেই। হ্যাঁ, জি জি জি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। এখন দেখা যাচ্ছে যে শহর থেকে বিশেষ করে করোনার সময় অনেকেই যারা চাকরি ছেড়ে এলাকায় এসেছিল তারা খামারির দিকে বেশি ঝুঁকেছিল, ছাগল হোক, গরু হোক বা পোলট্রিটাই বেশি। তো পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে নতুন কেউ খামারি মানে বিশেষ করে ব্রয়লার মুরগির সেক্টরে বা সোনালী সেক্টরের দিকেও আসতে চায়, তাহলে পুরাতন খামারি যারা আছে তারা নিরুৎসাহিত করে। তো আপনি কি তাদের এই নিরুৎসাহিত করার ব্যাপারে একমত কিনা? নিরুৎসাহিত করার ভিতরে একমত, আমিও একমত। কারণ আসলে কোনো জিনিস না জেনে করাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে জানমালের ব্যবসা। এখন ধরেন যে আমি হুট করে মুরগি পালতে আসলাম, আর মুরগি পালতে আসলে তো মুরগির কখন কোন ওষুধ দিতে হয়, কিভাবে পালতে হয়, এটা যদি আমার না জানা থাকে, যারা নতুন পালতে চায় আমার মনে হয় যে তারা ন্যূনতম হলে পরে একটা খামারের সাথে 2-1 মাস মুরগি পালে দেখে শুনে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে মুরগিটা পালতে হয়, এগুলো না করে হুট করে নতুন অবস্থায় সেটা ডিলারের কাছ থেকে টাকা দিয়ে, ধরেন যে আমি চাকরি করতেছি, চাকরি করার অবস্থায় আমি 5 লাখ টাকা এক জায়গায় করছি, তো আমার মনে হচ্ছে যে না, পোলট্রির ব্যবসা শোনা যায় যে 1,000 মুরগি পালছে 50,000, 60,000 টাকা লাভ করছে।
তখন আমি দেখা যাচ্ছে যে একটা চাকরি করতেছি ঢাকা শহরে বা যেখানেই বাইরে চাকরি করতেছি, যে মাসে 20 থেকে 25 হাজার টাকা বেতন পাই, আর এরা মুরগি ফেললে 50,000 60,000 টাকা লাভ লাভ করে। এরকম ভুল ধারণা, এগুলি হচ্ছে নতুন খামারি, এটা হলো ভুল ধারণা। তো এইরকম যারা খামারি মানে চিন্তা ভাবনা করে, যে ইউটিউব দেখেও চিন্তা করে যে আমরা 1,000 মুরগি পাইলেই তো 50,000 টাকা লাভ হয়। তো এই চিন্তা ভাবনা করে যারা মুরগি পালতে আসে তারাই বিশেষ করে মানে খামারিতে লস খায়। আসলে একটা জিনিস করবো, সেই জিনিসটা তো আমার আগে জানতে হবে যে কীভাবে মুরগি বাচ্চা আনবো, বাচ্চা কীভাবে লালন পালন করবো, কীভাবে খাবার দেবো, পানি দেবো, এগুলো তো জানতে হবে আগে। কীভাবে ওষুধ প্রয়োগ করবো, কিছুই জানলাম না, এসে হুট করে তো খামার করলে ফের আসলে মানে একজন নতুন খামারি স্টার্ট করার আগে পুরাতন খামারিদের কাছ থেকে একটা প্রপার ট্রেনিং নেওয়া উচিত, এটাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, এখন নতুন খামারি যারা আছে তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন যেটা হয় যে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, এরা কোন কোম্পানির বাচ্চা নিবে বা কি ধরনের বাচ্চা নিবে, আর শেডটা কত মাপের হলে পরে কতটা বাচ্চা, মানে ক্যাপাসিটি যেটা বলে আর কি, এই সমস্যার সম্মুখীন হয়। তো তাই এই ব্যাপারে আপনি যদি কিছু পরামর্শ দিতেন। আসলে এই ব্যাপারে যদি আপনি বলেন, এটা আসলে নতুন খামারি যারা তারা তো আসলে কিছু জানে না। এটা মূলত যার সাথে ব্যবসা করবে, ধরেন যে আমি একজন ব্যবসায়িক, আমার কাছে একটা নতুন খামারি আসবে, এই ব্যাপারে পরামর্শ আমি নিজেকেই দিতে হবে। তার কারণ হচ্ছে যে ও তো কিছুই জানে না। ও তো একটা ঘর তুলে 20 ঘর তুলে বলতেছে যে আমার একটা 20 ঘর আছে, আমার 500 বাচ্চা দেন। আসলে ওই বাচ্চা 500 বাচ্চা ওই 20 ঘরের মানে ক্যাপাসিটি আছে কিনা সেটা তো ও জানবে না। এটা ব্যবসায়িক যে করে, যে ডিলার, তাকেই বুঝতে হবে যে আসলে ওই ঘরে 500 বাচ্চা দেওয়া যাবে কিনা। এখন যদি ধরেন যে ডিলার আমি জিজ্ঞেসই করলাম না, উনি চাইলে 500 বাচ্চা, কয়েক ঘর, কী অবস্থা ঘরের পরিবেশ কীরকম, কিছুই জিজ্ঞেস করলাম না, ও টাকা নিয়ে এসে দিচ্ছে, আমি বাচ্চা তুলে দিচ্ছি, তাহলে তো আসলে হবে না, তাহলে তো খামারি লস খাবেই। আসলে মূলত আমরা যার সাথে ব্যবসা করবো, ডিলারদের সচেতন হওয়া লাগবে। কারণ হচ্ছে যে আমার খামারি যদি না থাকে তাহলে আমার ব্যবসা থাকবে না। তা আগে আমার খামারিকে কাছ থেকে মানে সব কিছু নেওয়া লাগবে, যে ঘর কত বড়, কয় হাত ঘর, সেখানে কত স্কোয়ার ফিট, কতগুলো মুরগি দেওয়া যাবে, তার উপর ডিপেন্ড করে বিগত দিনে মুরগি পালছে কিনা, এই মুরগি পালার উপরে একটু কোনো অভিজ্ঞতা আছে কিনা। যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে পুরো দায়িত্ব ডিলারকেই নিতে হবে বা ব্যবসায়ীকেই নিতে হবে। তাছাড়া নতুন এক খামারিতে বাচ্চা দিলে পরে ও খামারে লাভবান করতে পারবে না। আচ্ছা, আর একটা সমস্যা যেটা করে খামারিরা, সেটা হচ্ছে যে কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে তারা, আমি দেখি যে ইউটিউব বা ফেসবুকে শরণাপন্ন বেশি হয়, নতুন খামারিরা এটা করে থাকে। তো এটাই কি সঠিক কোনো ধারণা তারা নিবে, নাকি তারা ডিলারের মাধ্যমে বা ডাক্তারের পরামর্শ নিয়ে সরাসরি খামারে ভিজিট করাবে? এই ব্যাপারে আপনার মতামতটা কি? আসলে আপনি যেটা বললেন যে ইউটিউব থেকে, মানে যদি কোনো রোগ বালাই হয় ইউটিউব থেকে পরামর্শ নিতে হলে তাকে আমার বুঝতে হবে যে এই রোগটা কি। রোগটাই তো বুঝলাম না যে রোগটা কি। আমি যদি রোগ না বুঝি, যদি রোগ বোঝার মতো ক্ষমতাই থাকে আমার, তাহলে তো আমার ইউটিউব দেখাও লাগতেছে না। এখন একটা মুরগি মারা গেছে, মুরগি কী কারণে মারা গেছে সেই সম্পর্কে যদি আমার ধারণাই থাকে, তাহলে তো আমার ইউটিউব দেখা লাগতেছে না। ইউটিউব দেখাচ্ছে যে এই রোগ হয়েছে, বা ধরেন যে ইউটিউবে এরকম করতেছে যে 1 থেকে 5 দিন এই ওষুধ দিতে হবে, 5 দিন পরে একটা ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনের পরে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। এখন ওনারা তো মানে 1 থেকে ধরেন 30 দিন বা 35 দিন পর্যন্ত যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয় কমন একটা চার্ট দিয়ে রাখছে। এখন ধরেন যে আপনি প্রথম ভ্যাকসিন করছেন 5 থেকে 6 দিনের ভিতরে, 5 থেকে 6 দিনের ভিতরে আপনার একটা রোগ চলে আসছে। তো এখন ওই ইউটিউবে যে দেখছে যে আমার 5 দিন বয়সে বা 6 দিন বয়সে আমার এই ওষুধ ব্যবহার করতে হবে, এখন আপনার রোগ চলে আসছে অন্য রোগ, আপনার মেডিসিন ব্যবহার করা লাগবে অন্যগুলো। এখন আপনি যদি ইউটিউব দেখে ওই মেডিসিনগুলো ব্যবহার করেন, তাহলে তো আপনার মুরগি আর ভালো হবে না, আরও খারাপের দিক চলে যাবে। তো সেই জন্য একজন ডিবিএম ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা ডিলার যার সাথে ব্যবসা করে তার কাছ থেকে স্বর্ণপন্ন হওয়া লাগবে। সে যে পরামর্শ দেবে ওইভাবেই আপনার মেডিসিন ব্যবহার। খামারিদের উচিত ডিলারের মাধ্যমে অন্ততপক্ষে প্রতিদিন না হলেও সপ্তাহে 2 বার বা 1 বার অন্ততপক্ষে ডিলারকে সাথে নিয়ে খামারটা ভিজিট করানো। আসলে দেখেন আমাদের এখন আমরা এখানে ব্যবসা করি, তো দেখা যায় প্রতিদিন কোনো না কোনো ডাক্তার আসেই। এখন একটা বাচ্চা মারা গেছে, যদি এখন খামারে যদি ডিলার নাই জানায়, যদি মনে করে যে না আমি ইউটিউব থেকে দেখছি এইভাবে এই রোগ হচ্ছে, এরকম দেখে এই ওষুধ মেডিসিন আসে, যারা সরাসরি চাচ্ছি ডিলারের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছি না। মূলত মুরগির কী হয়েছে ডিলারকে জানানো উচিত। ডিলার কি বলবে যে হ্যাঁ তুমি বাচ্চাটা নিয়ে আসো, ডাক্তার আছে, ডাক্তারদের কাটে দেখাবো, কাটে দেখানোর পরে যে রোগ হয় সেই রোগের চিকিৎসা দিয়ে দেবো, ওইভাবে
মুরগির চিকিৎসা দিলে ইনশাল্লাহ মুরগি দ্রুত সুস্থ সুস্থ হয়ে যাবে। আর আরেকটা যেটা জিজ্ঞেস করছিলাম যে কোম্পানির কোনো এরকম বিষয় আছে কিনা, যে নতুন খামারিদের সবচেয়ে মানে প্রধান যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে কোন কোম্পানির বাচ্চা তুলবো আর কোন কোম্পানির খাদ্য নিব। তো এরকম কোনো প্যাটার্ন আছে কিনা যে এ ক্যাটাগরির খাবার বা বি ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে বলছি, যে আপনি নতুন খামারিরা কোন কোন কোম্পানির বাচ্চা তুলতে পারবে বা কোন কোন কোম্পানির খাদ্য নিতে পারবে, এরকম কোনো বিষয় আছে কিনা? আসলে খাবারের ব্যাপারটা তো আমি যেটা ব্যবসা করি, আমি যে খাবারটা খাওয়াই, আমি তো চাইবো যে সেই খাবারটাই সবাই খাওয়াবে। আর বাচ্চার ব্যাপারটা বললেন, বাচ্চার ব্যাপারটা সবসময় একটা খামারের উচিত যে সস্তা না খুঁজে, ধরেন যে বাচ্চার তো থাকে এ গ্রেড থাকে, বি গ্রেড থাকে, সি গ্রেড থাকে। তো এখন সি গ্রেডের বাচ্চার দাম ধরেন যে 20 টাকা, বি গ্রেডের বাচ্চার দাম 25 টাকা, আর এ গ্রেডের বাচ্চা 40 টাকা। এখন যদি মনে করে যে খামারি অনেক সময় দেখা যায় যে আমি এক বাচ্চা বিক্রি করছি, খামারি জিজ্ঞেস করছে ভাই বাচ্চা কয় টাকা, তাই বলতেছি ভাই বাচ্চা তো 40 টাকা। তখন খামারিরা তখন চালাক খুব, তখন আর একজনের কাছে জিজ্ঞেস করে ভাই বাচ্চা কয় টাকা করে, তখন ওই খামারি ডিলার বলে যে বাচ্চা 25 টাকা করে। তখন কি করে যে আমার কাছ থেকে আর বাচ্চা না নিয়ে আর একজনের কাছ থেকে বাচ্চা নিচ্ছে। আসলে বাচ্চাটা কি গ্রেড বাচ্চা নিচ্ছে এটা তো বুঝতেছে না খামারে, নতুন খামারি তো আসলে বুঝতেছে না যে আমি বাচ্চাটা নিচ্ছি সেটা এ গ্রেডের বাচ্চা না বি গ্রেডের বাচ্চা, এটা তো বুঝতেছে না। দাম বেশি হচ্ছে, আমি ওখানে কম দামি বাচ্চা পাচ্ছি, তখন ওই বাচ্চাটা নেয়। আসলে বি গ্রেডের বাচ্চাটা না নেওয়াই ভালো, কারণ এ গ্রেডের বাচ্চা নিলে পরে কী হয়, দেখা যায় যে খুব একটা বেশি একটা বাচ্চা কাটে না, মারা যায় না। তো তো বর্তমানে ব্যবসা পরিস্থিতি সম্পর্কে আপনার অভিমত কী? বর্তমান পোলট্রির ব্যবসা সম্পর্কে আমি যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ ভালো। মানে বর্তমান যারা পোলট্রি ব্যবসা করতেছে আমাদের সাথে, তারা বর্তমান লাভবানই হচ্ছে। এখন বেশিরভাগ খামারিদের একটা অবজেকশন থাকে যে বাচ্চার দাম। আমরা বিগত বছরের দিকে তাকালে দেখতে পাই যে গরমের দিনে বা বিভিন্ন সময় বাচ্চার দাম 20 টাকা 25 টাকা করে ছিল, কিন্তু এখন বর্তমানে বাচ্চার দাম কমেই না এবং খাদ্যের দামও বৃদ্ধি। তো এই ব্যাপারে আপনার অভিমত কী? কেন বাচ্চার দাম এখন আর কম হয় না? বাচ্চার একটা কোম্পানির উৎপাদন খরচই পড়ে এখন 30 থেকে 32 টাকা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যখন কোম্পানি দেখছে যে আমরা 20 টাকা 25 টাকা এর মধ্যে বাচ্চা বিক্রি করতেছিলাম, তখন কোম্পানি তো অনেক মানে লসের সম্মুখীন হয়েছে, যে কারণে বাচ্চা কমায় দিয়ে কি করছে, তখন চাহিদা রাখছে যে খামারিদের চাহিদা, মানে এদিক বা আপনার বাচ্চার চাহিদা থাকলে পরে কী হচ্ছে, মুরগির দামটাও বেশি থাকে, যে মুরগির শর্ট থাকে, যে 1 লাখ মুরগি আমার মার্কেটে আজকে দরকার, সেখানে আমার উৎপাদন হয়ে গেছে 1,20,000। তো সেক্ষেত্রে এখন হলো বাচ্চা কমায় দিচ্ছে যে আমার মার্কেটে চাহিদা রাখতেছে, তাহলে কি হচ্ছে, আমার মুরগিটাও মার্কেটে বাজার ভালো থাকতেছে, আর সেই ক্ষেত্রে খামারিরাও একটা চাহিদা থাকে বাচ্চা নেওয়ার প্রতি, তখন কোম্পানিও ওইভাবেই মানে বাচ্চাটা একটু বাড়ায় বিক্রি করতেছে, তারাও লস না খাচ্ছে, সেক্ষেত্রে খামারিরাও লস খাচ্ছে না। জি জি, আপনার সাথে আমি একমত। কেননা হচ্ছে যে যখন বাচ্চার দাম কম ছিল তখন কিন্তু মুরগির দামও আমরা 100 টাকা 105 টাকা 10 টাকা এমনও কিন্তু মুরগি বিক্রি করতে হয়েছে। কিন্তু বাচ্চা এবং খাদ্যের দাম বৃদ্ধি হওয়ার পাশাপাশি কিন্তু মুরগির দামও খামারিরা ভালো পাচ্ছে। তো সেক্ষেত্রে মানে হিসাবটা অনেকটা বরাবর সমানই হচ্ছে আর কি আগের মতো। তো এখন বেশ কিছু খামারে আমি ভিজিট করে দেখলাম যে বাচ্চার অসুস্থতা হওয়ার হারটা অনেক বেশি বিগত দিনগুলোর তুলনায়। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে গাউটের সমস্যাটা। আর স্পেসিফিকলি আরেকটা সমস্যার জন্য খামারিরা অনেক লসের সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে আইবিএস, যে সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। তো এটা মূলত হওয়ার কারণটাকে, এই ব্যাপারে আপনার মতামত কী? আসলে এটা একটা সিজনালি মানে রোগ। তো এখন হচ্ছে চলতেছে হচ্ছে সেপ্টেম্বর, জি, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই রোগটা আসলে বেশি দেখা যায়। তো এই সময় এই রোগটা আসলে অনেক সময় ম্যানেজমেন্টের কারণেই হয়। যেরকম খামারিরা অনেক সময় পর্দা নামায় রাখে, পর্দা মানে উঠায় না, ঘরে গ্যাস হয়ে যায়, অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে যে এই গরম, এই বৃষ্টি, দেখা যায় অনেক সময় বৃষ্টি হলে পরে আপনার বাচ্চাগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেক্ষেত্রে বাচ্চা ঠান্ডা ঠান্ডা যখন লাগে তখন কি করে, আমরা খামারিরা পর্দা নামায় রাখি, নামায় রাখলে পরে তখন হলো ঘরের ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়। মূলত এই আইবিএস আর বলেন আর আপনি গাউট বলেন, এই এই রোগগুলো মূলত গ্যাসের কারণেই হয়, ম্যানেজমেন্টের কারণেই হয়।
তো খামারিরা যদি মানে একটু ম্যানেজমেন্টটা একটু মানে ঠিক রাখে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই রোগ থেকে অনেকটাই মানে পরিত্রাণ পাওয়া সম্ভব। তো আপনি যে বললেন যে গাউটটা হচ্ছে সিজনাল একটা রোগ, তো এই গাউটটা মূলত কোন কোন সময় খামারিরা ফেস করে থাকে এ ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, সেই ব্যাপারে আমি বললাম যে যে বর্তমান চলতেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস গাউট মানে এই রোগটা একটু মানে পরিবেশটা একটু স্বেচ্ছাতে থাকে, তো যে কারণে এই রোগটা এই সময়টাই আসে। এখন বর্তমানে আমরা বেশিরভাগ সময়ই বাচ্চার দাম 50 থেকে 60-এর ঘরে বেশি থাকে, 40-এর নিচে মাঝে মধ্যে নামলেও বছরে বেশিরভাগ সময় কিন্তু বাচ্চার দাম 50 থেকে 60-এর মধ্যে থাকে। তো এমতো অবস্থায় খাদ্যের দাম যে খুব একটা বেশি কমেছে তাও না, আগের মতোই আছে। তো বাজার কত টাকা পাইকারি রেট থাকলে পরে খামারিরা মোটামুটি একটা মানে সম্মানজনক লভ্যাংশ ঘরে তুলতে পারবে বলে আপনি মনে করেন? আসলে বাচ্চার ব্যাপারটা বললেন, বাচ্চাটা তো আপনার হুট করে যে বেড়ে যায়, আপনি বললেন যে 40 থেকে 50 টাকা বা 60 টাকা বেড়ে যায়। এখন দেখা যায় কিছু কিছু সময় দেখা যায় যে মুরগি বাচ্চা হয়তো বা এই সপ্তাহে বাচ্চার হ্যাস ছিল না, কোম্পানির বাচ্চা ছিল না, মুরগির দাম ধরেন 140 টাকা। এই মুরগিটা তো বের হবে 1 মাস থেকে 35, 36, 37, 40 দিনের মধ্যে। তো এখন একটা সপ্তাহ বাচ্চার গ্যাপ থাকে, আর বাচ্চার গ্যাপ থাকে যখন ধরেন যে বাচ্চা আমরা রেগুলার বিক্রি করতেছি 40 টাকা করে, তো একটা সপ্তাহ বাচ্চা গ্যাপ ছিল, তখন কি হয়েছে ওই মুরগিটা আমরা বের হয়েছে 40 দিন পরে, বের হওয়ার পরে তখন হুট করে মুরগির একটু ক্রাইসিস দেখা যাচ্ছে। আর যখন এটা তো কাঁচামাল, আর কাঁচামালের বাজার তো ওইরকমভাবে নিয়ন্ত্রণ করা যায় না যে আমরা যখন যা মনে চাইলে বাড়াই দিলাম, বা যখন এখন আমি মুরগি বিক্রি করতে পারতেছি না, আমি তো ইচ্ছা করলেও বাড়াইতে পারতেছি না। আবার মুরগি আমার নাই, এখন আমার কাছে মুরগির জন্য দোকানদাররা বেশ ফোন করতেছে যে ভাই আমার কাছে মুরগি দেন, আমার কাছে মুরগি লাগবে। তখন আমরা চিন্তা করি যে তো মুরগি তো তাহলে মার্কেটে হয়তো বা একটু শর্ট আছে, সেক্ষেত্রে আমরা মুরগিটা একটু বুঝি যে না এখন মুরগির চাহিদা আছে, আমরা মুরগিটা বিক্রি করতে চাই না। তখন দোকানদাররাই বলে যে না ভাই একটু বাজার বেশি করে দেবো না, তখন ওই যে হুট করে বাজারটা বেড়ে যায়। তখন কি হয় যে আমরা তো বাঙালি, ওই যে দেখতেছি যে আজকে মুরগির দাম বেড়ে গেছে, তখন খামারিরা কি করে, তখন আমাদের উপর প্রেশার করে, আমাদের আজকে কালকে আমার বাচ্চা দিয়েন। তখন দেখা যায় যে আজকে বাচ্চা নেওয়ার ছিল 1000, তখন আমার রিকোয়ারমেন্ট চলে আসে 5000-এর। তখন আমি কোম্পানিতে যখন অর্ডার করতে যাই 5000-এর বাচ্চা, তখন কোম্পানি বুঝে ফেলে যে আজকে বাচ্চার চাহিদা বেশি, তখন বাচ্চার দাম কোম্পানি বাড়ায় দেয়। আর আর যেটা বলতেছিলেন যে মুরগির বাজারটা যে কত টাকা থাকলে পারে মানে আমার খামারিরা লাভবান হবে, বিষয়টা হচ্ছে যে মুরগি প্রথমত হচ্ছে খামারিদের আগে উৎপাদন করতে হবে, উৎপাদন শিখতে হবে যে কীভাবে আসলে আমি যদি বিক্রি পর্যন্ত নাই নিতে পারি, তাহলে তো আসলে মানে বাজার কয় টাকা, 100 টাকা কি 150 টাকা কি 170 টাকা, সেটা বড় কথা না। যদি এই মুরগি না জন্মাতে পারি তাহলে তো আসলে বাজার দেখে লাভ নেই। আমার মুরগিই হলো না, দেখা গেল আমি 500 বাচ্চা দিচ্ছি, আমার 500 বাচ্চার আমি 400 বাচ্চাও বিক্রি করতে পারিনি। তা সেখানে তো আমি যদি 160 টাকাও বিক্রি করি, তাহলে তো আমার খামারির লাভবান হবে না। আগে আমার খামারিদের 500 বাচ্চা দিলে পরে দেখা যায় যে শতকরা 5টা বাচ্চা কাটে, 5 5 25টা যদি বাচ্চা কেটে যায়, তো সেক্ষেত্রে আমার 475টা বাচ্চা থাকতেছে। তো 475টা বাচ্চা যদি বর্তমান যে বাজার অনুযায়ী যে এখন 65 থেকে 70 টাকা যাচ্ছে, তো এই বাজার যদি থাকে ইনশাল্লাহ আমার মনে হয় যে যদি শতকরা 5টা বাচ্চাও কেটে যায়, তো সেক্ষেত্রে এক একটা খামারের 20 থেকে 25,000 টাকা লাভবান হবে। আমি এটা মনে করি, আমি একজন যথেষ্ট 500 বাচ্চাতে হ্যাঁ 20-25,000 টাকা। তো ভাই আপনি তো আমাদেরকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি আমার খামারি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক শেষ কথা বলুন। ধন্যবাদ অলিউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো পরিশেষে এটাই বলবো যে খামারিদের উদ্দেশ্যে, যেহেতু আমি একজন ব্যবসায়ী হিসাবে আমাদের খামারিদের জন্য একটা কথাই বলবো, যাতে খামারির ম্যানেজমেন্টের কথাটা, আশা করি যদি ম্যানেজমেন্টটা ঠিক রেখে মুরগি পালন করা যায়, ইনশাল্লাহ আমার মতে লস লাভ যাই হোক, বাজার যাই হোক, আমার মতে যদি মুরগি উৎপাদন করা যায়, সেক্ষেত্রে মুরগি অবশ্যই কিছু না কিছু লাভ হবে, হতাশা হওয়ার এখানে কিছুই নাই। তো আমার মতে মুরগি আপনারা বাজার যেটা আছে, এটা আলহামদুলিল্লাহ এখন যে রকম বাজার আছে 165 থেকে 60 টাকা, তা
এরকম বাজার যদি থাকে ইনশাল্লাহ খাবারের দাম যেটা আছে এ দামেও ইনশাল্লাহ অনেকটাই লাভবান করা সম্ভব। তো এই বলেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।